আপনি কি জানেন গরমে ফ্রিজের ঠান্ডা জল খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয়? মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন মারাত্মক রোগ হয়? গরমে লাউ খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়? গরমে খুব বেশি এসিতে থাকলে কোন মারাত্মক রোগ হয়? কাঁচা হলুদ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়? হৃৎপিণ্ড, চোখ, কান নাকি নাক? সঠিক উত্তরটি হলো হৃৎপিণ্ড। খালি পেটে শসা খেলে কোন রোগ দ্রুত ভালো হয়? কিডনির পাথর, ডায়াবেটিস, আলসার নাকি গ্যাস্ট্রিক? সঠিক উত্তরটি হলো কিডনির পাথর। শসার জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ বের করতে দারুণ কাজ করে। নিয়মিত শসা খেলে কিডনিতে সৃষ্ট পাথর গলে যেতে সহায়তা হয়। ইউরিনারি ব্লান্ডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যার সমাধানে বেশ সাহায্য করে শসা। প্রতিদিন শরীরে যে সমস্ত ভিটামিনের প্রয়োজন বেশিরভাগই শসায় আছে। ভিটামিন এ, ভিটামিন বি, সি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। বিশ্বের কোন দেশে সবথেকে বেশি লোক ঘুরতে যায়? জাপান, ফ্রান্স, আমেরিকা নাকি ভারত? সঠিক উত্তরটি হলো ফ্রান্স। মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ হয়? ক্যান্সার, অ্যালার্জি, হাঁপানি নাকি আলসার? সঠিক উত্তরটি হলো অ্যালার্জি। পেঁয়াজ অ্যালার্জিযুক্ত ব্যক্তিদের জন্য খাওয়াটা মোটেই নিরাপদ নয়। অ্যালার্জির অন্যতম একটি উৎস হলো পেঁয়াজ। পেঁয়াজের কারণে যদি অ্যালার্জি হয় তবে পেঁয়াজ খেলে ত্বক এবং চোখে লাল ভাব, ত্বকের চুলকানি, শ্বাস নিতে অসুবিধা, শরীর জ্বলন ইত্যাদির মতো অ্যালার্জির লক্ষণগুলোর জন্ম দিতে পারে। অত্যাধিক পরিমাণে মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে অনেক ক্ষেত্রে দেহে অ্যালার্জির রিয়াকশন হতে পারে। এই কারণে চুলকানি, র্যাশের মতো সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই অত্যাধিক পরিমাণে পেঁয়াজ খাওয়ার অভ্যাস থাকলে আজই ছেড়ে দিন, এতেই সুস্থ থাকার পথ প্রশস্ত হবে। গরমে খুব বেশি এসিতে থাকলে শরীরে কোন মারাত্মক রোগ হয়? হাঁপানি, অলসতা, শুকনো কাশি নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। গরমে লাউ খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়? ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য, আজমা নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্য। লাউয়ে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর। লাউ হজম শক্তি বৃদ্ধি ও ক্ষুধামন্দা দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। লাউয়ের খোসা খেলে গ্যাস, বদহজম, পাইলসের সমস্যা কমে যায়। এছাড়াও এটি স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য অনেক সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর। যদি গ্যাসের সমস্যায় ভোগেন তাহলে আপনার ডায়েটে লাউয়ের খোসা রাখুন।
কোন গাছের পাতা পাইলস রোগ দূর করতে সাহায্য করে? অর্শগন্ধা, সর্পগন্ধা, আতিশ নাকি থানকুনি পাতা? সঠিক উত্তরটি হলো আতিশ পাতা। কাঁচা হলুদ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়? চোখ, ফুসফুস, লিভার নাকি মস্তিষ্ক? সঠিক উত্তরটি হলো মস্তিষ্ক। কাঁচা হলুদ মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত কাঁচা হলুদ খেলে আলঝাইমার্স, ডিমেনশিয়া সহ মস্তিষ্কের বেশ কিছু সমস্যা কয়েক হাত দূরে চলে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কে যে সমস্যাগুলি দেখা দেয় তা সরিয়ে রেখে ব্রেনকে আরও সজাগ করে তোলে কাঁচা হলুদ। কাঁচা হলুদের মধ্যে লাইপোপলিস্যাকারাইড থাকার কারণে তা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মানবদেহের সবচেয়ে ছোট হাড়টির নাম কি? ফিমার, স্টেপিস, টিবিয়া নাকি আলনা? সঠিক উত্তরটি হলো স্টেপিস। চাল কুমড়োর রস খেলে শরীরের কোন অঙ্গ ভালো থাকে? পাকস্থলী, ফুসফুস, লিভার নাকি কিডনি? সঠিক উত্তরটি হলো ফুসফুস। ফুসফুস ভালো রাখার জন্য অন্যতম কার্যকারী খাবার হলো চাল কুমড়ো। আজমা সহ নিঃশ্বাসের অন্যান্য সমস্যায় ভুগলে রোগীর প্রতিদিনের খাবারের তালিকায় চাল কুমড়ো রাখতে পারেন। এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এই ধরনের সমস্যাকে প্রশমিত করতে সাহায্য করে। সেই সঙ্গে ফুসফুসে জমে থাকা কফ ও দূষিত পদার্থ বের করে দিতেও কাজে আসে এই সবজি। গরমে ফ্রিজের ঠান্ডা জল খেলে কোন মারাত্মক রোগ হয়? ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস নাকি ডায়রিয়া? সঠিক উত্তরটি হলো হৃদরোগ। গরমে ঝিঙে তরকারি খেলে কোন রোগ ভালো হয়? রাতকানা, হাঁপানি, কিডনি রোগ নাকি জন্ডিস? সঠিক উত্তরটি হলো রাতকানা। রাতে ঘুমানোর আগে কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি হবে না? মধু, লেবুর রস, দুধ নাকি গরম জল? সঠিক উত্তরটি হলো গরম জল। সাধারণত কুসুম গরম জল রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। গরম জল শিথিলতা বাড়াতে পারে এবং চাপের মাত্রা কমাতেও পারে, যা ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। অতিরিক্ত ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি? ব্যায়াম করা, স্নান করা, ঘুম পাড়া নাকি জল খাওয়া? সঠিক উত্তরটি হলো ব্যায়াম করা। লেবুর সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে? চা, চিনি, লবঙ্গ নাকি পেঁপে? সঠিক উত্তরটি হলো পেঁপে। লেবুর সঙ্গে কখনো পেঁপে খাবেন না। দুপুরের স্যালাডে পেঁপে থাকলে তাতে ভুলেও লেবুর রস মেশাবেন না, কারণ এর ফলে শরীরে হিমোগ্লোবিন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
কমলার সঙ্গেও পেঁপে মিশিয়ে খাওয়া উচিত না।